হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি দেশ এবং প্রবাস থেকে যে বাজার আমাদের আজকের এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে বিষয়টা শেখাতে যাচ্ছি তা হচ্ছে কীভাবে আমরা একটা দারুণ সিবি তৈরি করতে পারি। সিবি আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ চাকরি কিংবা যে কোনো কিছুর জন্য আমাদের সিবি নিজেদেরকে নিজের সম্পর্কে যদি অন্যকে কিছু জানাতে হয় তাহলে এটা হচ্ছে বর্তমান সময়ে সিবির দ্বারাই আমরা জানিয়ে থাকি। তো এই সিবিটা কীভাবে আমরা একদম অফিসিয়ালি একটা সিবি তৈরি করতে পারি এবং এই সিবিটা কীভাবে মোবাইল দিয়ে নিজের গড়ে থেকে তৈরি করতে পারি। একটা সময় আমরা সবাই এই একটা কম্পিউটারের দোকানে যেতাম আর সে তার মতো করে একটা সিবি লিখে দিত, কিন্তু আসলে এই সময় তো আজকে নেই। এই সময়ে এসে আপনি নিজেই একটি সিবি তৈরি করতে পারবেন এবং তা খুব দ্রুত আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে। আপনি আপনার গুগল ফোনের প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। এই প্লে স্টোরে যাওয়ার পর এখানের মধ্যে আপনি লিখবেন রিজুম গ্রু, এটা লেখার পর সার্চ দেবেন। দেওয়ার পর এখান থেকে এসে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি ডাউনলোড করছি তাহলে আমি এখান থেকে জাস্ট ওপেন অপশনের মধ্যে ক্লিক করে এটার মধ্যে ঢুকে যাব। তো আমি আশা করছি যে আপনি এই অ্যাপসটা ইতিমধ্যে ডাউনলোড করে ফেলছেন। তো এই ডাউনলোড করার পর একটু সময় নেবে। এইভাবে এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য আপনাকে কোনো পয়সা স্পেন্ড করতে হবে না, জাস্ট এটা ফ্রি। আপনি জাস্ট এই ক্লিক অন দ্য লেটস গো এই জায়গার মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি একটু ওয়েট করবেন, কারণ এটা যেহেতু ফ্রি তার জন্য একটু অ্যাডভাইস করবেই, স্বাভাবিক। তো এখানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন লেটার, আপনার ইন্টারভিউ কোয়েকশন, এরপর সেভ ফাইলস, এরপর আপনার কভার লেটার, এরপর আপনার ক্রিয়েট সিবি। তো আমরা যেহেতু সিবি নিয়ে কথা বলছি, সিবি নিয়ে সিবি নিয়েই আজকে দেখাবো। তো অন্যান্য অপশনগুলো আপনারা চাইলে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। তো আমরা সিবির উপরে ক্লিক করলাম। সিবির উপরে ক্লিক করার পর একটু সময় নেবে, একটা অ্যাডস আসবে, কারণ হইতেছে আমি আগেও বলেছি এটা যেহেতু ফ্রি ভার্সন তার জন্য। ওকে, অ্যাডসটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনাকে যা করতে হবে, সর্বপ্রথম এখানের মধ্যে যে ফার্স্ট নেম আপনার লিখতে হবে। আমি লিখলাম এলিদুর রহমান, লাস্ট নেম চৌধুরী, আমার ইমেলটা আমি বসালাম এবং ফোন নাম্বার। এখানের মধ্যে আপনি যে কান্ট্রি হবেন ওই কান্ট্রি অবশ্যই, যেহেতু বিদেশ থেকে অনেকে সিবি তৈরি করতে চান, আপনি আপনার যে দেশে থাকেন ওই দেশটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি মনে করেন বাংলাদেশ থেকে লিখলাম BAN। ওকে, বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। করার পর আমার নাম্বারটা আমি এখানে বসালাম। অ্যাড্রেসের জায়গায় আমি দিলাম বরমসাল কুলাউড়া মৌলভীবাজার সিলেট বাংলাদেশ। ওকে, তারপর আমি একটাকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ডিরেকশনের মধ্যে আমি দিলাম ম্যানেজার, অর্থাৎ এই ম্যানেজার দেওয়ার পর ক্যারিয়ার অবজেক্টিভ, অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এইটা এখানের মধ্যে লিখবেন। আপনি আপনার মতো করে লিখবেন আর আপনার যে বর্তমান অবস্থানটা সম্পর্কে এখানের মধ্যে আপনি লিখবেন। ওকে, নেক্সটে আপনি প্রোফাইলে যাবেন। যদি আপনার স্পেশাল কোনো প্রোফাইল লিঙ্ক থাকে তাহলে এখানের মধ্যে এটা সাবমিট করতে পারেন। ওকে, তারপর এডুকেশন অপশনের মধ্যে আসবেন। এডুকেশন অপশনের মধ্যে আসার পর আপনি এই যে অ্যাড অপশন লিখে দেখতেছেন, এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন। এই যে অ্যাড অপশন দেখছেন, এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে আপনার ডিগ্রি কিংবা কোর্স এটা লিখবেন, কোন স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে আপনি এটা কমপ্লিট করেছেন এটা লিখবেন, এবং কত সালে স্টার্ট করেছেন এবং কত সালে গ্র্যাজুয়েশন কিংবা আপনার যে কোনো ধরনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে এটা কত সালে শেষ করেছেন এটা সম্পূর্ণ এখানে লিখবেন। তো এটা লেখার পর সেভ করে দেবেন। ওকে, তো সেভ, যেহেতু আমি এখানের মধ্যে দুইটা দিচ্ছি, যেমন একটা হাই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট HSC, অন্যটা দিচ্ছি কম্পিউটার সায়েন্স, এটা হচ্ছে ডিপ্লোমা। তো দুইটাই আমি করছি। তো করার পর আপনার এডুকেশন অপশনটা আমার জন্য শেষ। এটা জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। তো এখন হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, এক্সপিরিয়েন্সটা আপনারা লিখবেন যে আপনি কী বিষয়ে দক্ষ আছেন, এই এক্সপিরিয়েন্সটা লিখবেন। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স লেখার জন্য এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন, করে আপনি আপনার মতন করে লিখবেন। তো আমি দুইটা এখানের মধ্যে লিখছি, আপনারা আপনাদের মতন করে লিখবেন। তো এখানের মধ্যে জব টাইটেল লিখবেন, কোম্পানির নেম লিখবেন, এরপর আপনার এই তারিখ কত সালে ঢুকছেন, কত সালে বাইরে হয়েছেন, এরপর ডিটেলসটা একটু নিচে আপনার মতো করে লিখবেন। ওকে, লেখার পর এখানের মধ্যে ক্লিক করলে এইভাবে আমার মতন হয়ে যাবে। এটা চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। তারপর আপনি নেক্সটে যাবেন, এই প্রজেক্ট অপশন আছে। ঠিক আছে, এটা যদি আপনি বামের দিকে ফোনটা একটু সরান তাহলে এটা কিন্তু অটোমেটিকলি সরে যাবে, না হলে প্রজেক্টের উপরে ক্লিক করলে প্রজেক্টে চলে আসবে, একটার পর একটা ওইভাবে চলে আসবে। ওকে, তো এক্সপিরিয়েন্স শেষ। এখন আমরা প্রজেক্টে, এখন আপনার যদি কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে এটা আপনি অ্যাড করবেন, আদারওয়াইজ আপনার এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এটা আপনার খুব ইম্পর্টেন্ট না।
ওকে, তারপর আপনার সার্টিফিকেশন, এটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এটা দিতে পারেন, যদি না থাকে তাহলে কিছু করার নেই। অ্যাচিভমেন্ট, আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট অর্থাৎ কোনো কিছু যদি আপনি অর্জন করে থাকেন, যেমন মনে করেন আপনি এমন কিছু পেয়েছেন যা আপনি সিবির মধ্যে দিলে মনে করেন যে আপনার চাকরি পাওয়ার জন্য ভালো হবে কিংবা আপনার নিজেকে উপস্থাপন করার জন্য ভালো হবে, তাহলে এই অ্যাচিভমেন্টের মধ্যে আপনি আপনার সাফল্যটা এখানের মধ্যে অ্যাড করতে পারেন এবং কীভাবে আপনি এটা অর্জন করছেন তার ডিটেলসটা আপনি লিখে দিবেন। তারপর স্কেলস, ওকে, আপনার স্কেল যদি স্পেশাল যতগুলো স্কেলস আছে আপনি ওইগুলো এখানের মধ্যে লিখে নেবেন। ওকে, এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে লিখে নেবেন। আর এই অপশনে এটার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা ওই অপশন দেওয়া হবে, যেমন আপনার লেভেলটা এখানের মধ্যে বোঝানো হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে লেভেলটা দেখতে পাচ্ছেন যে 100-র মধ্যে প্রায় 70% মেবি এটা 70% হবে। তো 70% আমার কমপ্লিট করা আছে। তো এটাই তো, আশা করছি এটা পর্যন্ত আপনারা বুঝেছেন। স্কেল শেষ। ওকে, এখন ইন্টারেস্টটা হচ্ছে যে আপনি কোন বিষয়ের উপর ইন্টারেস্ট কিংবা আপনি কি আপনার পার্সোনাল অপিনিয়ন যদি কিছু থাকে তাহলে ইন্টারেস্টের মধ্যে আপনারা লিখতে পারেন। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ অপশনের মধ্যে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে আপনার এই 100% আছে, তো আপনি যতগুলা কমপ্লিট করবেন তা এখানের মধ্যে শেয়ার করতে পারেন। যেমন আমি লিখছি এখানে বাংলা, বেসিক ইংলিশ, হিন্দি, আরবি আমি পারি না তার জন্য লিখি নাই, তবে আমি মোটামুটি আরবি পারি, যদি আমি এখানের মধ্যে আরবি দিই। ওকে, আরবিক। ওকে, তো আমি এখানের মধ্যে আরবিকও দিলাম। তো আপনি চাইলে যে বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনি পারেন ততগুলো এখানের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। ওকে, তারপর আপনার রেফারেন্স। ওকে, রেফারেন্স অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই যে উপরের দিকে রেফারেন্স অপশন আছে, এই রেফারেন্স অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ওকে, রেফারেন্স অপশনের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে স্পেশালি যে আপনি যে সিবিটা লিখছেন এটা যে কারো একজনের রেফারেন্স নেবেন। যেমন মনে করেন আপনার এলাকায় যদি কোনো এমবিবিএস ডাক্তার থাকে কিংবা আপনার এলাকার চেয়ারম্যান থাকেন, এইভাবে কারো একটা রেফারেন্স নেবেন। মনে করেন আমি এখানের মধ্যে লিখলাম এলিদুর রহমান চৌধুরী, তো আমার যে পদবিটা হচ্ছে ম্যানেজার আমি দিচ্ছি, আর এখানের মধ্যে আমার ইমেলটা দিচ্ছি, আর এখানের মধ্যে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। তো এই ফোন নাম্বার আর এই ইমেলের মাধ্যমে হবেটা কি, যে মনে করেন আপনাকে একটা কোম্পানি চয়েস করেছে, ঠিক আছে। এখন রেফারেন্স আপনি যার দিবেন ওনাকে হয়তো কল করা হবে যে ওই মানুষটাকে আমরা আমাদের কোম্পানিতে অ্যাড দিতে যাচ্ছি, ওই মানুষ সম্পর্কে আপনি কিছু বলেন, এমন কারো রেফারেন্স দেবেন যেন সে আপনার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলে, তো দিলে মনে করেন আপনার জন্য খুব ভালো হবে। তারপর আপনি এটা আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। তো ইতিমধ্যে আমার কাজ কিন্তু শেষ, কমপ্লিটলি আমি কিন্তু লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপর একদম উপরের দিকে আপনি ক্লিক করবেন। এই যে উপরে একটা অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। জেনারেটরের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, যে এখানের মধ্যে দুইটা অপশন দেখাইতেছে, হ্যাঁ। তো একটা অপশন হচ্ছে আনলক, ওকে, আর একটা হচ্ছে উইদাউট আনলক। দেখতেই পাচ্ছেন যে একটা হচ্ছে একদম কোনো আনলক নেই, এটা মানে অলরেডি আনলক করাই আছে। তো এটার মানেটা হচ্ছে যে আনলক যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই সেম টু সেম যদি আপনি সিবি পেতে চান তাহলে এটা আপনাকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড একটা অ্যাডভাইস দেখতে হবে। তো আমি আপনাদেরকে দুটাই দেখাচ্ছি। যেমন আনলকে আমি ক্লিক করলাম, এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়াচ অ্যাড। ওকে, ওয়াচ অ্যাডের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনার ভিডিও দেখতে হবে বা অ্যাড দেখতে হবে। তো ইতিমধ্যে এটা শেষ, আপনি এই ক্রস অপশানে ক্লিক করে এটা দেখতে পারবেন। এই দেখেন আমার একটা সিবি হয়ে গেছে। ওকে, তো এটা আমার মনে করেন এইভাবে সিবিটা পছন্দ হয় নাই। ওকে, তো আমার প্রয়োজন হচ্ছে যে এইভাবে। ওকে, এই ওয়াচ ভিডিওর অ্যাডটা দেখার পর আমি এখানে ক্লিক করব। জাস্ট একটু সময়, হ্যাঁ এটা শেষ। তো এখন দেখেন, তো আমি যেভাবে চাইছি এইভাবে আমার সিবিটা হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার মতো করে নিজের মতো করে সিবি তৈরি করতে পারবেন। এখান থেকে আরও অপশন আছে, আপনি যেমন খুশি তেমনই পারবেন, ঠিক আছে। যেমন মনে করেন আমি যদি চাই যে এইভাবে একটা সিবি, ওকে, জাস্ট 4 সেকেন্ড 3 সেকেন্ড। ওকে, দেখুন আমি আমার মতন করে সিবিটা তৈরি করছি। আচ্ছা যাই হোক, আমি ভাবলাম যে আপনি এইভাবে একটা সিবি তৈরি করছেন, আপনি পিকচারটা কিন্তু একটা জিনিস, সরি আমি ভুলে গেছি, যে আপনি পিকচারটা কীভাবে অ্যাড করবেন। পিকচারটা হচ্ছে যে
ওয়ালাইকুম আসসালাম। এখানের মধ্যে আপনি এই যে আমার পিকচারটা যে জায়গায় দেখতেছেন ওই জায়গার মধ্যে ক্লিক করবেন। ওই জায়গার মধ্যে ক্লিক করলে আপনি অপশন খুঁজে পাবেন। অপশন খুঁজে পেলে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পিকচারটা দিয়ে দেবেন। আচ্ছা যাই হোক, আমি যেহেতু এটা ক্রিয়েট করে নিছি, এখন এটা আমি সেভ করব। ওকে, এই অপশন নিচের যে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এটা সেভ করে নেবেন। এখানের মধ্যে আপনার নাম লিখবেন। Sorry? No, he is still not coming. I don't know he will coming or not coming. Yeah, he is always making drama like this. ওকে, একটু অ্যাড আসবে, আপনারা ধৈর্য সহকারে অ্যাডটা দেখবেন এবং ক্রস করে দেবেন। এরপর দেখেন তো এখানে আমাদের সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। এটা আমার বন্ধু আর এটা আমি এখন করছি। তো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আমি কয়েক ধরনের সিভি তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আশা করি আপনাদের জন্য এটা খুব ভালো হবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।